আমি গলায় দড়ি নেব। বাতাসি রে বাতাসি, তোর মনে ছিল আমার ভালোবাসার জল ঢেলে শেষে তুই কাঞ্চার সাথে ফুষ্টি নষ্টি করলি বাতাসি। ওরে বাতাসি, তোর জন্য যে লক্ষ্মীপুর কাল সাপের কামড় খেতে রাজি ছিল রে। ও ও কেন না গুরু, তুমি কেন না? তোমার কান্না থেকে আমার বুকটা ফাটা বাঁশের মতন হয়ে গেল গুরু। না রে, তুমি শান্ত হও গুরু, তুমি শান্ত হও। না না না, আমি শান্ত হব না, আমি মরবো, এই মদ খেয়ে মরবো। আজ আমি মদ খেয়ে আলবাত খাবো। এই মদ খেতে খেতে আমার কলেজে ফেটে যাবে, ফুসফুস বাস্ট হয়ে যাবে, আর মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোবে, এমনি করেই মরবো। তুই মদ খাস না, এবার মদ খেলে তুই যে মরে যাবি রে লোকাই। 100 বার মরবো, 1000 বার মরবো। তুই মরলে আমার কি হবে লোকে? আমি যে মনে প্রাণে করে বিধবা হয়ে যাবো। ওরে বন্ধু, তুই শুনতে পাচ্ছিস? আমি মরলে নাকি আমার বাতাসি বিধবা হয়ে যাবে। না রে ও বাতাসি, তো বিধবার হাত থেকে আমি নিজে উঠলাম। তোমার ভাইকে ফিরে গেছে গুরু, আবার তোমার বাচ্চা সরি সরি আবার তুমি বেহুলাকে ফিরে পেয়ে গেছে গুরু। আর পাবোই তো, এই লক্ষিন্দর ছাড়া বেহুলা কারোর সাথে ঘর বাঁধতে পারে? ওই মানে কাঞ্চি কলা মানে কাঞ্চা শালার সাথে ঘর বাঁধতে পারে রে? তুই এবার যা রে বন্ধু, আমরা এখন একটু প্রেম প্রেম করবো। গুরু আমিও তোমার প্রেম করে দেখবো গুরু, কেমন করে তোমার প্রেম করো। আমি তোমাকে ভালোবাসি। দেখলি বাতাস, দেখলি বোনা কেউ প্রেম করতে শিখে গেছে। তুই আজই তুই আমার ঘরে চল না বাতাসি। আজ কি রে? যেদিন তুই বর সেজে টোপর মাথায় দিয়ে আসবি, আর আমি সেদিন ঘুমটা দিয়ে এমনি করে বসে যে সেই দিন আমি তোর কবে সেদিন আসবে বেহুলা? আগামী পূর্ণিমাতে আমি তোর জন্য মালা গেঁথে রাখবো, তুই সেই দিন এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবি। ও বাবু মশাইরা, আপনার শুনতে পেলেন তো? এই আগামী পূর্ণিমায় এই বেহুলার সাথে আমার বিয়ে। আপনাদের সকলের নিমন্ত্রণ, আর আপনারা হবেন আমার বরযাত্রী। আর এই যে মেয়েরা, আপনাদেরকে বলছি, আপনারা আমার কনে যাত্রী। কেমন? মুখ পড়া তোর বিয়ের সাদারি খোঁচা হয়ে গেলে তোকে এমন শিক্ষা দেবো না যে আর কখনো কোনোদিন তুই বিয়ের জন্য লাফালাফি করবি না। ওই যে মুখ পড়া লেখায়। ও তাই নাকি? হ্যাঁ। আর বাবা রে বাবা, তুই একটা কথাও তুই বলবি না, বুঝলি তো? আরে বাবা, ওই লখাই পেয়ে যেত না, তুই চুপ কর পানি। ওকে বিয়ে করা আর গলায় দই দিয়ে মরা একই কথা। তাহলে বেটারে কি হবে বলতো? ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি। তার আগে তুই বলতো, তুই আমাকে কারণ তোর ঘরে নিয়ে যাবি। সেই কথাই তো বলতে এসছি বাতাসি। আগামী পূর্ণিমা পুণ্যতিথিতে মা কালীর মন্দিরে তোকে আমি সিঁদুর পরিয়ে ঘরে নিয়ে যাবো বাতাসি। তুই সত্যি বলছিস কাঞ্চা? আগামী পূর্ণিমাতে তুই আমাকে নিয়ে নেবি? তবে তাই হবে রে কাঞ্চা, তাই হবে। তোর জন্য আমি মালা গেঁথে রাখবো, আর তুই আর আমি দুজনাকে সেই মালা পরিয়ে দিয়ে আমরা বলবো
চিড়িয়াটা ভালোবাসার বাসা বাঁধার স্বপ্ন দেখছে। ওর ডানা দুটোকে আমি মনে ভেঙে নেব, তারপর ওর যৌবন সঞ্চিত মধুর ভান্ডার থেকে আমি নিম্নে নিম্নে একেবারে আমার দিকে একটু এগিয়ে দেবেন ছোট বাবু। আমি ওই ছিপিটাটাই একটু চেটে চেটে খেয়ে দেবো। ওই মৌচাকটাকে ভেঙে আনতে তুমি আমায় কিভাবে সাহায্য করবে ঠাকুর? আগে আমি যেমন ভাবে বলবেন, যদি বলেন তো হাওয়া নদীকে তুলে এনে আপনার কোলে বসিয়ে দেবো। ঠাকুর, তোমার কাজের পারিশ্রমিক এই 50,000 টাকা। 50,000 বলে বকশিসটা তো আগেই দিলেন ছোট বাবু। বলে ব্রাহ্মণ ভোজনটা হবে তো? হ্যাঁ, ব্রাহ্মণ ভোজন। আসলে আমি ব্রাহ্মণ হলেও ওই যৌবন মন্দিরের আসল পূজারী হলেন কিন্তু আপনি। ওই মন্দিরে গিয়ে পুজোর প্রসাদ বানাবেন, আমি সেই প্রসাদে চরণামৃত হয়ে সেই প্রসাদটা ভক্তি ভরে পান করিব। কল্যাণ বাবাজি এই নূতন ফ্ল্যাটটা কিনে দিয়েছে আমার মামনির নামে, তারপর তার নাম রেখেছে রিয়া প্যারাডাইস। আজ রিয়া প্যারাডাইসের ওপেনিং সেরেমনি, আর কিছুক্ষণের মধ্যে সমস্ত গেস্টরা দলে দলে এখানে এসে পৌঁছে আমার মেয়েকে কনগ্রেচুলেশন জানাবে। আরে আসবে আসবে, একটু ধৈর্য ধর, আর কিছুক্ষণের মধ্যেই দেখবি সব মানুষ তোর এখানে চলে আসবে। আমার একটু লেট হয়ে যাবে। ওয়েলকাম ওয়েলকাম ডাক্তার, ওয়েলকাম ডাক্তার। এই হচ্ছে আমার একমাত্র মেয়ে রিয়া। ও, তুমি রিয়া আছো? তোমার সহিত গৌতমের বিয়ের পাকা কথা হয়েছিল তাই না? মামনি মামনি মামনি, আরে তুই না ওই যত তাড়াতাড়ি পারিস পার্টিটা শুরু করে দে। দেখ না কত লোক এসে গেছে। হ্যাঁ, তুই পার্টিটা শুরু কর। আমি তাহলে অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমার মেয়ে রিয়া, ওই রিয়া প্যারাডাইসের ওপেনিং সেরেমনি। তাই এই ওপেনিং সেরেমনিতে আপনাদের সামনে নাচবে গাইবে আমার একমাত্র মেয়ে রিয়া ভট্টাচার্য।
এই দুনিয়া में लोगों को धोखा कभी हो जाता है आंखों में यारों का दिल खो जाता है दुनिया में लोगों को धोखा कभी हो जाता है आंखों में यारों का दिल खो जाता है বুড়ো মানুষ চোখে ঠিক মতো দেখতে পায় না, তাই চোখে যখন দেখতে পাস না তাহলে এই কাজে বেরিয়ে কেন? তাড়াতাড়ি 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 ওই চোর! তুমি কি করলে ঠাকুর? এর যে আমায় কেন মৃত্যু দিলে না? কেন কেন কেন? এত দামি লেখার কবে রে কবে আমরা আজকে শয়তান কি হলো রিয়া? আরে গোটা চিৎকার আছে আমি করছো, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? তুমি দেখতে পাচ্ছ না বাবাজি? আরে এত দামি দামি জিনিসগুলো ওই বেড়াটা এসে একেবারে মাটিতে ফেলে দিল। হ্যাঁ, সে কি এত দামি লিখাগুলো মাটিতে ফেলে দিয়েছে? তোকে না এদিকে আয়, এদিকে আয় বলছি, এদিকে আয় বেটা, এদিকে আয়। কোনদিন চোখে দেখেছিস এত দামি লিখাগুলো? এদিকে আয়, এদিকে আয় বলছি, তোকে না তোকে তোকে আসাবে। মনে হচ্ছে পেয়ারার সহিত ওর কিছু জান পেহচান আছে। চেনার চেষ্টা করো বাবাজি, চেনার চেষ্টা করো, দেখো হয়তো তুমি চিনতে পারবে। হ্যাঁ, পেরেছি পেরেছি। আমি যখন খুব 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 ছোট ছিলাম না, তখন এই লোকটা আমাদের বাড়িতে রান্নার কাজ করতো। চিনেছে বাবু, ঠিক চিনেছে। চিনেই তো আমার হাতের রান্না এখনো যে বাবুর মুখে লেগে আছে। পেয়ারা, বাবু গো, আমার হাতের কি কি রান্না তোমার মনে আছে গো বাবু? কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, শুক্তো, নলেন গুড়ের পায়েস, সব মনে আছে তো বাবু? কে কে তুমি? আপনি আমায় চিনবেন না বাবু? কেমন করে চিনবেন? আপনি তো আমাকে চোখে কখনো দেখেনি। পেয়ারা, বাবু গো, আজ তুমি অনেক উঁচু দরের মানুষ। এই পুরো রাঙলে কথা মনে রাখলে এনাদের কাছে তোমার সম্মান ছোট হয়ে যাবে গো বাবু। তাই এই বুড়ো রাঙলকে তুমি ভুলে যেও। তোমার এই বুড়ো রাঙনে আর কোনদিন তোমার এই সুখের রাজপ্রাসাদে সেদিনে প্রদীপ জ্বালাতে আসতে যাবো। সেদিনে প্রদীপ জ্বালাতে দাঁড়াও মেয়েরা, ওনাকে বেতন 100 টাকা দিয়ে দাও। থাক ব্যবসা, ওই প্যারার নোংরা গালি
জুতো মেরে আপনার দামি জুতোর পালিশটা পুরো নষ্ট হয়ে গেছে, তাই না মেম সাহেব? তাই ওই টাকাটা দিয়ে আপনার ওই দামি জুতো জোড়াটা ভালো করে পালিশ করে নেবেন। ভালো করে পালিশ করে রে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আজ আজ তোমার পার্টিটা না এনজয় করো, কেমন? আমার মাথাটা কেমন একটু করছে, আমি আমি আসছি। মামনি মামনি, আরে কল্যাণের জন্য তুই একদম চিন্তা করবি না, একদম চিন্তা করবি না। আর তুই এখন এক কাজ কর, ওই বাকি অতিথিদের তুই একটু খাবারের ব্যবস্থা কর, বুঝতে পারলি? যত তাড়াতাড়ি পারিস চল খাবারের ব্যবস্থা কর। Okay, okay, Daddy. Ladies and gentlemen, I am sorry. I am very sorry. Enjoy করুন, enjoy. Enjoy করার জন্য আমি বলছি পিয়া তু अब तो आजा বন্দুকটা নামা, ওতে না ওতে একেবারেই ভর্তি করে গুলি ভরা আছে রে বাবা, ভর্তি করে গুলি ভরা আছে। নামিয়ে দে বাবা, নামিয়ে দে। না না না, আমি আমি তোমাদের সবাইকে গুলি করে মারার জন্য তোমরা যখন আনন্দে মশগুল হয়ে আছো, সেই সুযোগে চুপি চুপি তোমাদের ঘরে ঢুকে এই বন্দুকটা আমি নিয়েছি। তোমাদের তোমাদের কাউকে আমি ছাড়বো না। ডাক্তার বাঁচান, বাঁচান ডাক্তার, আপনি বাঁচান। আইসন বন্দুক দাও। তুমি আমাকে বিষ ইঞ্জেকশন দাও। তুমি আমাকে পাগল করে দিয়ে আমার সমস্ত সম্পত্তি অন্যকে লিখিয়ে দেবে, তাই না ডাক্তার? তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। আমি কি দোষ করেছি গৌতম দাদা বাবু? তুমি আমায় কেন মারতে চাইছো? হ্যাঁ, তোমাকে তো সবার আগে মারবো। তুমি সবাইকে ভালো ভালো খাবার দাও, আর আমার গলায় পোড়ানো তোমাকে আমি ছাড়বো না। তোমায় পোড়া রুটি দেবে না গৌতম।
তুমি সত্যি কথা বলছো ডাক্তার? হ্যাঁ দাদা বাবু, এবার থেকে তোমাকে আমি রোজ ভালো ভালো খাবার দেবো। ভালো ভালো খাবার দেবে? দেবো। যা, তাহলে তাহলে তুমি বেঁচে গেলে। কিন্তু কিন্তু ডাক্তার, তোমাকে তো আমি ছাড়বো না, তোমাকে আমি গুলি করে মারবো। আমিও আর পয়জন ইনজেক্ট প্রয়োগ করবো না। করবে না? যা, তাহলে তাহলে তুমিও বেঁচে গেলে। কিন্তু শয়তান, শয়তান কিংসুক লাইনে তোমাকে তোমাকে আমি গুলি করে চাঁদরা করে দেব। তোমাকে তোমাকে আমি তোমাকে আমি ছাড়বো না। তোমাকে তোর আগে বিশ্বাস আছে, তুই আমার সাথে মিথ্যে ভালোবাসার খেলা খেলবি আর অন্যের সঙ্গে ঘর বাঁধবি। তোদের বাদ বেটি দুটোকে আমি একসঙ্গে গুলি করে মারবো, একসঙ্গে। গৌতম, পণ্ডিত দাও, দাও বলছি। যা, আজকের মতো তোমাদের তোমাদের সবাইকে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুই সবাইকে ছেড়ে দিল, আমি তো তোকে ছাড়বো না গৌতম। আজ এই মুহূর্তে তোকে আমি আপনি কি করছেন মিস্টার লাহিড়ী? গৌতমকে খুন করলে আপনার কোটি টাকার সম্পত্তি যে লস হয়ে যাবে। বন্দুক নামান। ওকে ওকে ডক্টর, আমি আপনার কাছে বন্দুকটা নামিয়ে দিলাম ঠিকই, কিন্তু আপনি যত তাড়াতাড়ি পারেন ওই পাগলাটাকে ইঞ্জেকশন ঘুষ করে ঘুম পাড়িয়ে দিন। ও মিস্টার লাহিড়ী, ইঞ্জেকশন আমার নিকটে আছে। ধরনি বন্দুকটা ধর। ওই বিষাক্ত ইঞ্জেকশন আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। দাও দাও করে চলছে। আজকেলটা নিশ্চয়ই অজ্ঞান হয়ে গেছে। ইয়েস মিস্টার লাহিড়ী, এখন আপনারা আপনাদের কাম করেন, আমি এখন কিছু এক্সট্রা ট্রিটমেন্ট করিব। ওকে ওকে ডক্টর। ওকে, ঠিক আছে। ও ড্যাডি, চলে এসো তো। হ্যাঁ চল চল মামনি। ডাক্তার, ও যেন এত তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠে, তার ব্যবস্থা আপনি করবেন। ওকে ওকে, চল চল। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ছেলেটার এত কষ্ট দেখো আপনার মনে বুঝে একটু বাজলো না? ও যদি আজ আপনার নিজেরই ছেলে হতো তাহলে কি পারতেন এইভাবে ওকে কষ্ট দিতে? কখনো পারতেন না ডাক্তারবাবু, কখনো পারতেন না। আমার পিতৃ সত্তায় যেন আঘাত আনছে, অসংখ্য স্মৃতির বজ্র, পুত্র স্নেহের অজস্র ধারা যেন উপচে পড়ছে। আমি আর থাকতে পারছি না, থাকতে পারছি না। ডাক্তার বাবু, আমি ঠিক মতো অভিনয় করতে পেরেছি তো? ওরে ওরে, কাকু নয়, তুই আমায় বাবা বলে ডাক। তুমি আমার আশার শূন্য হৃদয়টাকে বাবা ডাক দিয়ে ভরিয়ে দে। তুমি ওরে, আমি যে পুত্র হারা হতভাগ্য পিতা, পারবি না বাবা, পারবি না আমায় বাবা বলে ডেকে আমার কোকারে শূন্য স্থানটুকু পূরণ করে দিতে। পারবো
ডাক্তার কাকু। তুই আমায় বাবা বলে ডাক, তুই একটিবার বাবা বলে ডাক। কাটে না সময় যখন আর কোনদিন বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলে ঠেকায় মাথা, মনে হয় বাবা যেন বলছে আমার আয় খোকা, আয় খোকা, আমার যে বড্ড খিদে পেয়েছে মা, আর যে আমি সহ্য করতে পারছি না। ওরে অম্লান, আগে একটু সহ্য কর বাবা। তোর বাবা আজ এক মস্ত বড় লোকের বাড়িতে রাঁধুনির কাজ নিয়ে গেছে, সেখানে আরো ভালো ভালো রান্না হচ্ছে, সেখান থেকে নিশ্চয়ই সে তোর জন্য খাবার নিয়ে আসবে বাবা। কিন্তু বাবা এখনো আসছে না কেন মা? আমার যে বড্ড খিদে পেয়েছে। অম্লান, আর 3 দিন হলো আমি ভাত খাইনি। অম্লান, কাল থেকে জল ছাড়া কিচ্ছু খেতে দাওনি আমায়। আমার বুঝে খিদে পায় না? অম্লান, ওরে চুপ কর, অম্লান চুপ কর। কেন চুপ করবো মা? কেন চুপ করবো? সর্বস্ব বিকিয়ে দিয়ে তোমরা ওই তোমাদের বড় ছেলেকে বিদেশ ফেরত ডাক্তার বানাতে পারলে, অম্লান, কিন্তু এই পঙ্গু মূর্খ ছেলেটাকে এক মুঠো খাবার দেওয়ার মতো তোমাদের কোনো ক্ষমতা নেই। আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। তোমরা শুধু ওই বড় ছেলেটাকে ভালোবাসো মা, আমাকে তোমরা একটু ভালোবাসো না, একটু না, একটু না, একটু না। চুপ কর অম্লান, চুপ কর। ওরে মায়ের ভালোবাসাকে তুই এমনি করে ভাগ করে নিতে চাইছিস? মা কখনো একজনকে বেশি ভালোবাসা দিয়ে আরেকজনকে কখনো কম ভালোবাসা দিতে পারে না, হতভাগা। সে নিজের কর্তব্য রক্ষার তাগিদে নিঃস্ব রাজপথের ভিখারি হয়ে গেছে তোর বাবা। মা, সেটা তুই নিজের চোখে দেখতে পাচ্ছিস অম্লান। আমায় ক্ষমা করো মা, খিদের জ্বালায় আমার মাথা ঠিক ছিল না, তাই ভুল করে খারাপ কিছু বলে ফেলেছি মা। অম্লান, সবই আমার ভাগ্যের দোষ মা। অম্লান, দাদার আয়াত ঐশ্বর্য নিয়ে জন্ম নিয়েছে, সুখ ভোগ তো সে করবেই মা। আর আমি ভিক্ষের জুলে কাঁধে নিয়ে জন্ম নিয়েছি মা। আজ থেকে ভিক্ষের জুলে কাঁধে নিয়ে আমি ভিক্ষে করতে চললাম মা। আমি ভিক্ষে করতে আমি ওই রাস্তায় ভিক্ষের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু ওখানকার কিছু অসভ্য ছেলে আমাকে এমন খুব মন্তব্য করলো যে আমি ওখান থেকে লজ্জায় গেলে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। অম্লান কোনো খাবারের জন্য কেঁদে যাচ্ছে। আমি ভেবেছিলাম ওর জন্য যদি সামান্য কিছু খাবারের পয়সা আমি ভিক্ষে করে পেতাম মা। অম্লানের জন্য আর তোকে কিছু ভাবতে হবে না রে। তোর বাবা এক মস্ত বড় লোক বাড়িতে রাঁধুনির কাজ নিয়ে গেছে, সেখানে অনেক ভালো ভালো রান্না হচ্ছে, নিশ্চয়ই তোর বাবা সেখান থেকে খাবার নিয়ে আসবে, মজুরিও নিয়ে আসবে, আর সেই মজুরি দিয়ে আমি চাল কিনে তোদের জন্য ভাত রান্না করবো। কতদিন পর তোরা ভাত খেতে পাবি সন্ধ্যা। সত্যি বড় বউ, আজও আমি তোমাদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারলাম না। ওরা কি তোমাকে বেতন দেয়নি? দিয়েছে বড় বউ, দিয়েছে। আমার কাজে খুশি
হয়ে ও বাড়ির মালকি আমার এই দুই গালে বসিয়ে দিয়েছে তার দু পায়ের দামে তো কি বললে তুমি? আর এবারে মালিক কিছু বলেনি? বলেছে চন্দ্রা, বলেছে বড় লোক মালিক তার বড় লোক অতিথিদের সামনে নিজের আত্মসম্মান অক্ষুণ্ণ রাখতে রক্তের সম্পর্কে অস্বীকার করে সে আমায় তার পুরো রাবণের পরিচয় দিয়ে ধন্য করে তার মানে তুমি কি কল্যাণের বাড়িতে চাকরের কাজ করতে গিয়েছিলে? লোকে শুনলে আমাদের পরিহাস করবে। সবাই কি বলবে জানো? সবাই বলবে আমরা রূপকথার মিথ্যে গল্প বলছি। তোমার দুঃখের অর্ধেক ভাগ এবার তুমি আমায় দাও। তুই আমার দুঃখের ভাগ নিবি চন্দ্রা? হ্যাঁ বাবা, হ্যাঁ। একটা নতুন নার্সিং হোমে কিছু আয়ার আর কিছু নার্সের প্রয়োজন। এক ভদ্রলোক আমাকে না 6,000 টাকা বেতনে একটা চাকরি করে দেবে বলেছে বাবা। তুই চাকরি করবি চন্দ্রা? কেন করবে না? কেন করবে না? তুমি যদি দুমুঠো ভাতের জন্য লোকের বাড়িতে চাকরের কাজ করতে পারো, তাহলে চন্দ্রা কেন চাকরি করতে যেতে পারবে না? তাছাড়া নার্সিং হোমের কাজ তো সেবার কাজ বাবা। দাও বাবা, দাও। এবার তুমি আমায় চাকরি করতে যাওয়ার অনুমতি দাও। বেশ বেশ মা বেশ। এই ভগবান ভট্টাচার্যের মরা সংসারে একটু আশার প্রদীপ জ্বালাতে আমি তোকে চাকরি করতে যাওয়ার অনুমতি দিলাম। অম্লানকে বলো না, ওকে আর খিদের জন্য কাটতে হবে না। ওর দিদি আজ ওর জন্য ভর পেট খাওয়ার আনতে নার্সিং হোমে চাকরি করতে গেছে। সুন্দরী চন্দ্রানীকে আমি চাকরির লোভ দেখিয়ে এখানে এনে চাঁদনি বানিয়েছি। ও হবে আমার পার্সোনাল নার্স। তাই তো তার যৌবনের মিক্সচার দিয়ে আমার মতো রোগীর সেবা করবে। সেবা রাতের পর রাত চলবে সুন্দরী চন্দ্রানীর ভালোবাসার নাচে। আজ রাতে একটু ওই চাঁদনিকে আমার বেডরুমে তুই পাঠিয়ে দিস। আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে, মাথাটা না খুব যন্ত্রণা। ওর এই নরম হাতে যদি টেপার পর একটু আমার আরাম লাগে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তো আমি বলছিলাম ডাক্তারকে বলে কিছু ওষুধ নিলে ভালো হতো না?
বোকা ছেলে, আরে সব রোগ কি আর ডাক্তারের দস্তুতে সারে রে বাবা, সারে না। আর তারপর যদি একবার ওষুধ খাওয়া শুরু করে দিই, তাহলে ওষুধ ছাড়া তো আর কোনো রোগই সারবে না। তা মেয়েটাকে কোথা থেকে জোগাড় করলি? হ্যাঁ, মেয়েটাকে কোথা থেকে জোগাড় করলি? ভীষণ আমার চেনা চেনা মনে হচ্ছে। নার্সিং হোমে চাকরি দেওয়ার টোপ ফেলে মালটাকে আমি স্বীকার করেছি বাবা, একেবারে গ্রামের খাসা মেয়ে। খুব ভালো, খুব ভালো। গ্রামের মেয়েরা আর কিছু না পারুক, ভালোভাবে কানতে পারে। আর নামটাও বেশ সুন্দর, সুন্দরী বাবা। ছেলে, বোকা ছেলে, আমার কি আর এখন দেখার বয়স আছে রে বাবা? তবে তুই যখন বলছিস না, একটু ভেবে দেখবো। এখন তুই এক কাজ কর, তুই না ওই চাঁদনিকে না একে একটু রেডি হয়ে থাকতে বলিস, কারণ কখন যে ওকে দরকার পড়বে তার কোনো ঠিক নেই। তুমি কিচ্ছু ভেবো না বাবা, চাঁদনি অলওয়েজ রেডি। যে যখন চাইবে চাঁদনি একেবারে সেজে গুজে তার পাশে হাজির হয়ে যাবে। চাঁদনি, চাঁদনি আজ আমার বেডরুমে মত্ত হরিণের মতো নাচবে। তারপর ওই যৌবনের সুধা একটু একটু করে বিলিয়ে দেবে, আর সেই যৌবনের সুধা আমি পানে করে হয়ে যাব একেবারে মদমত্ত মৌদাকর, সুধাকর। হতে গেলে লোক সমাজে সুধা বিতরণ করতে হয় বাবা, কিন্তু আপনি এই সমাজটাতে বিষ ছাড়ার কিচ্ছু দেননি, তাই আপনি সুধাকর নন, একটা বিষধর। তোমার কথাগুলো আজ কেমন বেশ অসংযত বলে মনে হচ্ছে বাবাজি। আমার সংসারের বান্দা তো আপনি ভিকে দিয়েছেন বাবা। মেয়ের সঙ্গে ষড়যন্ত্রের টোপ ফেলে আপনি আমায় স্বীকার করেছেন। না না বাবাজি, না না। হ্যাঁ বাবা, হ্যাঁ, একমাত্র আপনাদের জন্য আমি আমার সবকিছু ভুলে গেছি। সে বাবা নিজস্ব সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। সেই বাবাকে আমি সীমাহীন অপমান করে এই নরকে ডুব দিয়েছি। না, আচ্ছা বাবা, বলুন না কেন আমার এত বড় সর্বনাশ করলেন? বলুন, কি অপরাধ করছিলাম আমি? কেন একটা মিথ্যা ষড়যন্ত্র করে আপনারা আমার কাছ থেকে আমাকে পর করে দিলেন? বলুন না, কেন? ওই চাঁদনি বাইজিকে এখানে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দে। চাঁদনি বাইজি? হ্যাঁ বাবা, চাঁদনি বাইজি। ওই চাঁদনি বাইজি তোমার করে আদর করে একেবারে নিজের হাতে হুইস্কি খাইয়ে দেবে। তারপর তার ওই মন মাতানো নাচে গানে তোমার শরীর মন দুটো একেবারে ফুরফুরে হয়ে যাবে। আর ততক্ষণ না এই হুইস্কি মুখে তুমি ততক্ষণ তোমার মনের জায়গাটা তুমি দিয়ে না ধরো বাবাজি। আজ আমি মদ খাবো। আমার নিজেকে যন্ত্রণাটাকে ভুলে রাখতে হলে, আমার বাস্তবতাকে ভুলে রাখতে হলে, আমার পরিবার ভুলে রাখতে হলে আজ আমি আকণ্ঠ ভরে পান করবো এই অমৃত সুধা।
এইভাবেই আমি তোমাকে কল্যাণ ডাক্তার, তোমার যখন ওই ঘুমন্ত বিবেকটা একটু একটু করে জেগে উঠবে, তখন এই সুধা নামক বিরঙ্গ দিয়ে আমি তোমাকে একেবারে ঘুম পাড়িয়ে দেব। তখন তুমি বুঝতে পারবে আমি সুধা তো নাকি নাকি বিষধর। না 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 না, এখানে তো কেউ নেই। হ্যাঁ, না না, কেউ নেই। তাহলে তাহলে একাকী কল্যাণ ভট্টাচার্যকে দেখে হাসছে কল্যাণ ভট্টাচার্যের বিবেক। এই কল্যাণ ভট্টাচার্যের মানবিকতা বোধ, এই কল্যাণ ভট্টাচার্যের মনুষ্যত্ব বোধ। বুকটা জ্বলে গেল। কে আছিস? একটু একটু চাঁদনি বাইজিকে পাঠিয়ে দে না। এই বাইজি, আরে শোন। প্রণাম বাবুজি। এসো এসো বাইজি, জানো বাইজি, তোমার তোমার নাচ গানে আমাকে একটু 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 বলিয়ে দাও না বাইজি। জানো বাইজি, আমি না তোমাকে পুরো 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 500 টাকা বকশিস দেবো বাইজি। না 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 না, 500 নয় বাইজি, আমি তোমাকে না পুরো পুরো 1000 টাকায় বকশিস দেবো। দাও না বাইজি। বাইজি বাইজি, একটু একটু গান না বাইজি। বাইজি,
ভাইজি। তোমার জানো ভাইজি, তোমার এই উচ্চশৃঙ্গ নাচে না আমাকে পুরো 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 মাগল করে দিয়েছে ভাইজি। এ ভাইজি একটু 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 কাছে এসো না ভাইজি, দূরে সরে আছো কেন? এসো না ভাইজি। জানো ভাইজি, জানো পূর্ণাটাকে মুখটা লুকিয়ে আছে কেন ভাইজি? হ্যাঁ, লজ্জা করছে বুঝি। ওগো ওগো লজ্জাবতী লতা, তোমার এই ওড়নাটা একটু সরায় না আমায়, তোমার সমস্ত লজ্জা আমি একটু দেখি না আমায়, দৌড়াও না। मेरी बहना सारी उम्र तेरे सजना है, কেন এসেছিস তুই এখানে? কি দরকার তোর এখানে? চাকরি নেবো দাদা। আরে তোর চাকরির কি প্রয়োজন ছিল? ছিল দাদা, ছিল। আজ আজ 3-4 দিন হলো আমাদের কারোর মুখে দুপুরে ভাত তুলে দিতে পারেনি। কি বললি চন্দ্রা? দাদা, আমার ক্ষুধার্ত ভাই অম্লান একটু খাবারের জন্য কেঁদে কেঁদে মরেছে। চন্দ্রা! আমার মা আমার ক্ষুধার্ত অম্লানকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আর বাবা আমাদের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে দাদা। বাবা বাবা বাবা, আর আমি তোমাকে ভিক্ষে করতে দেবো না বাবা। লোভের বশবর্তী হয়ে আমি তোমাকে অপমান করছি বাবা। তোমার পড়াশোনাকে পথে ধুয়ে মিশিয়ে আমি তোমাকে সীমাহীন অপমান করে এই নরকে ডুব দিয়েছি বাবা। তবে আমি আবার যাবো বাবা, আমি আবার যাবো। আমার বাবাকে আমি শ্রদ্ধার সিংহাসনে প্রতিষ্ঠা করব। বাবা বাবা, আমি আসছি বাবা, আমি আসছি। যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আমার মমতাময়ী মা যে মাটির বিছানায় শুয়ে ডুকরে ডুকরে কাঁদছে রিয়া, আমার দেবতুল্য বাবা পথের মাঝে মাঝে ভিক্ষে করছে। সে অপমানের রাস্তাপুর থেকে আপনাদের ওই সৌভাগ্যের রাজবাড়া থেকে তুলে আনতে আমি চললাম রিয়া, আমি চললাম। আমি তোমাকে যেতে দেবো না। আমি আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে আটকে রাখবো বললেন। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। পারবে না রিয়া, তোমার ওই বিকৃত ভালোবাসা আমাকে জাগতে রাখতে পারবে না। এই কল্যাণের মনটা আজ আবার নতুন করে জেগে উঠেছে তার ঘুমন্ত বিবেক, স্নেহ, মায়া, মমতা তাকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু তোমার এই বিকৃত ভালোবাসা তাকে আজ আটকে রাখতে পারবে না রিয়া। বাবা এখন রক্তের টানে দিশাহারা হয়ে ছুটছে। শয়তানি, বল তুই কেন করলেন এইভাবে চেঞ্জ হয়ে গেল? তোর সাথে আর কিসের সম্পর্ক? তার মানে আমাকে তুমি চিনতে পারলে না বৌদি? তার মানে তুমি কল্যাণীর বোন চন্দনী? হ্যাঁ বৌদি, হ্যাঁ। কিন্তু তুমি
চাকরির লোক দেখে এখানে এনে চোর করে মদ খাইয়ে বাড়িতে সেজে আমার দাদার সামনে আমাকে যৌবন বিক্রি করতে পাঠিয়েছিল বৌদি। তোমার বাবা আমার দেহটাকে নিয়ে বারবার খেলা করে গেছে বৌদি। এখন বলো বলো আমি এখন কি করবো বৌদি? আর এই কালো মুখ আমি কাকে দেখবো বলো? এমন করে আমি আমার বৌমার সামনে দাঁড়াবো বৌদি, তুমি আমায় বলে দাও। না না এ মুখ আমি আর কাউকে দেখাবো না বৌদি, এ মুখ আমি আর কাউকে দেখাবো না। যেও না জানারি, যেও না, যেও না। আজ আমার বেডরুমে তুমি নাইট ডিউটি করবে চাঁদনি। আজ সারা রাত আমি তোমায় নিয়ে চাঁদনি। কি ঘুমটা ঢাকা কেন? আরে ঘোমটাটা খোলো, লজ্জা কিসের ঘোমটাটা খোলো। খুলবে না তাহলে আমি তোমার ঘোমটাটা চাঁদনি কোথায় গেল? চলে গেছে। তাতে কি হয়েছে দাদি? তাতে কি হয়েছে? আমি আছি। আমাকে নিয়ে গিয়ে তুমি আজকে রাতটা। তুই মেয়ে হয়ে কথা বলতে পারলি? কেন পারবো না? আমি তোমার মেয়ে, আমার হাজবেন্ডের বোন, তোমার মেয়ের মতন না। তাকে নিয়ে যদি তুমি বুদ্ধি করতে পারো, তোমার দেহের খিদা মেটাতে পারো, তাহলে আমাকে নিয়ে কেন পারবে না? কি বললি? ওই চাঁদনি? হ্যাঁ, ওই চাঁদনি হলো কল্যাণের নিজের বোন চৌধুরী। ওই কল্যাণের জন্য আজ আমার ভুল হয়ে গেছে মামনি। আমার ভুল হয়ে গেছে। কিছু মনে করিস না? ভুল শুধু একটা ভুল নয়, তুমি জীবন ভর অসংখ্য ভুল করেছ। আর তোমার ভুলের পাপে আমি নিজেকে ডুবিয়ে মেরেছি। আমি নিজের জীবনটা শেষ করে দিয়েছি। তুই কি হারাতে চাইছিস? কি হারাতে গেছিস? আমি শ্বশুরের ভিটে হারাতে চাই। আমি দেবদেবীর মতন শ্বশুর শাশুড়ি কি? আমি আমার স্বামীর ভালোবাসা কি? আমি যে সব হারিয়ে ফেলতেছি। আমি না ভুল করেছিলাম ড্যাডি। তাহলে তুমি কেন আমার ভুলটাকে প্রশ্রয় দিয়ে তুমি সিদ্ধি লাভ করতে চেয়েছো? কেন সত্য সিদ্ধি লাভ করতে চেয়েছো বলো ড্যাডি? কেন তুমি আমার জীবনটা কিভাবে নষ্ট করে দিলে? ওই কথা শোন। যাস না মামুনি, তুই আমার কথা শোন মামুনি। আমাকে তুই ভুল বুঝিস না। আমার কথাটা শোন, তুই একটিবার অন্তত আমার কথাটা শুনে যা। আমি আজ তোমার কোনো কথা শুনবো না। তাই তোমার সাথে সমস্ত সম্পর্ক আমি ত্যাগ করে আমি আমার দেবতাকে খুঁজতে চললাম। না যাসনে মামনি, যাসনে একটু দাঁড়া। আমি তোর কাছে যাসনে মামনি, দাঁড়া একটু দাঁড়া। বাঁচতে চাই না, এই অভিশপ্ত জীবন নিয়ে আর আমি বেঁচে থাকতে চাই না। তাই তো আমার জীবনের ভয়ঙ্কর সমস্যার সমাধান করতে এই ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে যাবে, আত্মহত্যা করবো। আমি যে তোমাকে আত্মহত্যা করতে দেবো না চন্দ্রা। ভয় পেও না, আমি ভূত নই, আমি মানুষ নামধারী এক কিংভূত। এই পড়া বিভৎস মুখটাকে দেখে তোমার খুব ঘৃণা হচ্ছে তাই না? কিন্তু বিশ্বাস করো, আমিও তোমাদের মতো একটা সুন্দর মানুষ ছিলাম। আমার মনে ছিল অনেক স্বপ্ন, মুখে ছিল অফুরন্ত ভালোবাসা, কিন্তু
কিন্তু ওই যে ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। তাই তো আমি আজ ভালোবাসার কাঙাল হয়ে পথে পথে কেঁদে বেড়াচ্ছি। এই মেয়েটা, তুমি আমায় একটু ভালোবাসা দেবে? তোমায় না আমি অনেক ভালোবাসা দেব। আর এমনি করে বুকের মাঝে তোমাকে চলে যা আমার সামনে থেকে দূরে সরে যাও। আমার ভয় করছে, তোমাকে আমার ভীষণ ভয় করছে, সরে যাও। আরে ভাগ্য আমার, এমনই চেহারা আমার মানুষ দেখলে ভয় পালিয়ে যায়। কেউ বন্ধু হয়ে কাছে এসে আমার অন্তরের ব্যথা অনুভব করার চেষ্টা করে না। আজ বেঁচে থেকেও আমি একটা জীবন্ত শবদেহ। তোমার সারাটা শরীর জীবন্ত দগ্ধ হয়ে গেল, মনটা আজও পবিত্র গৌতম। ডাক্তারবাবু দেখুন না, এই পাগলটা আমাকে। ওরে পাগল নয়, ও এক তরতাজা সবুজ প্রাণ। ওর বাইরেটা দেখতে যতই কুৎসি, তোর ভেতরটা ততই সুন্দর রে মা। তুই পারবি না মা, পারবি না এই সুন্দর মনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে? পারবি না তোর ভালোবাসা দিয়ে এই মনের সমস্ত অন্ধকার মুছে ফেলে দিতে? আমি কেমন করে পাবো ডাক্তারবাবু? আমি যে কোনো কিনে আমি আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে তোমার ওই কলঙ্ককে আমি স্নান করিয়ে দেব চন্দ্রা। গৌতম বাবা, আমার গৌতম বড্ড একা রে। অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ওরা গৌতমকে বন্ধু করে দিয়েছে, আর ওই কোটি টাকার সম্পত্তি গ্রাস করার জন্য ওরা দিন রাত ষড়যন্ত্র করে চলেছে। তুই গৌতমের পাশে থাকলে ও সাহস পাবে রে মা, ও আরো সাহস পাবে। আসবো ডাক্তারবাবু, আসবো। আমি যে রূপের কাঙালি নই, আমি হলাম পূজার ভিখারিনী। তাই তো